মাগরিবের ওয়াক্ত কতক্ষণ থাকে? ভিতর নামাজে 2 রাকাত পড়ার পর যদি না বসি নামাজ হবে? মাঝে মাঝে 1 রাকাত বিতির পড়ি, তাকে ঠিক? জানাজার নামাজে ইমাম সাহেবের সাথে 1-2টি তাকবীর ছুটে গেল, তাহলে কি করতে হবে? নামাজের সালাম ফিরানোর পর মাথায় হাত রেখে কাউকে কাউকে দোয়া করতে দেখা যায়, এটা কি হাদিস দিয়ে সাব্যস্ত? ইমামের 4র্থ রাকাত আমার প্রথম রাকাত, তাহলে এখন ইমাম সাহেব যখন 4র্থ রাকাতে তাশাহুদ পড়বে, আমি কি পড়বো না চুপ থাকবো? চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? তাকবীর এবং তাসবির মাঝে পার্থক্য কি? নামাজের মধ্যে হাসির জবাব দেয়া যাবে কিনা? নামাজের আগেও পরে শুধু শুধু সেজদা করা যাবে? সূর্য উদয় হতে উদয়ের পর 23 মিনিট অপেক্ষা করে ইশরাক এবং শাস্ত্রের নামাজ একসাথে পড়া যাবে কিনা? মাগরিবের 1 রাকাত জামাতে পেলাম, বাকি 2 রাকাত পড়বো কিভাবে? বাজনা সহ ইসলামী সঙ্গীত শোনা যাবে কিনা? পিতা মাতা যদি নেশা করে, ছেলে তাকে বুঝানোর পরেও তারা যদি ফিরে না আসে, করণীয় কি? মুত্তাকি জিনেরা কি জান্নাত পাবে? ভিতর নামাজে 2 রাকাত পড়ার পর যদি না বসি নামাজ হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। একসাথে 3 রাকাত, শেষ বৈঠক হবে। 2 রাকাত পরে বসা দরকার নাই, বরং এই হাদিসটা অধিকতর সহিহ। 2 রাকাত পরে একবার বসে তারপরে আপনি আবার আরেক রাকাত পরে বসবেন, এটাও হাদিসে আছে, তবে এটা তুলনামূলক কম সহিহ। যেটা আমাদের দেশে চলছে এটা আছে, তবে অধিক সহিহ হলো 3 রাকাত একসাথে পড়ে শেষ বৈঠক করা। মাঝে মাঝে 1 রাকাত বিতির পড়ি, তাকে ঠিক? শুধু 1 রাকাত বিতির না পড়াই ভালো, যদিও 1-2টি হাদিসে পাওয়া যায়, তবে সেখানে আছে ফাইন খাশিতা সুবহা ফারকা রাকাতান। যদি তুমি মনে করো তাহাজ্জুদ পড়তে পড়তে সুবহ সাদেক তুলু হয়ে যাচ্ছে, তাহলে 1 রাকাত। অথবা আপনি শেষ রাতে বিতির পড়বেন, এই চিন্তা করে ঘুমাইছেন যে তাহাজ্জুদও পড়বো বিতিরও পড়বো, কিন্তু ঘুম থেকে জেগে দেখেন সুবহ সাদেক হওয়ার আর 5 মিনিট বাকি, 3 মিনিট বাকি, তাহলে তাহাজ্জুদ পড়ার সুযোগ তো নাই, 3 রাকাতে বিতিরের সুযোগও নাই। তাহলে ফাইন খাশিতা সুবহা ফারকা রাকাতান, ওই হাদিসের আলোকে আপনি তখন শুধু 1 রাকাত পড়বেন, যেটা 1 রাকাতের হাদিসও পাওয়া যায়। তবে 2 রাকাত পড়ছেন, 2 রাকাত করে করে পড়ছেন, পরবর্তীতে 1 রাকাত পড়ছেন, এই হাদিস আছে, এটা হলে কোনো অসুবিধা নেই। আর শুধু 1 রাকাত যদি পড়তে চান, তাহলে আপনি আগে 2 রাকাত করে কিছু পড়ে নিয়েন, আর ওই শুধুমাত্র সুবহ সাদেক তুলু হওয়ার সম্ভাবনা আছে, এটা হলে শুধু 1 রাকাত পড়া যেতে পারে। জানাজার নামাজে ইমাম সাহেবের সাথে 1-2টি তাকবীর ছুটে গেল, তাহলে কি করতে হবে? আপনি নিজে যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন, যদি কোনো তাকবীর ছুটে থাকে, আপনি বুঝতে পারেন যে শুনতে পেয়েছেন যে 1-2টা তাকবীর হয়ে গেছে, তাহলে আপনি ওই তাকবীরগুলো দিয়ে নেবেন। আর যদি আপনি বুঝতে না পারেন যে কয়টা তাকবীর ছুটেছে, উনি সালাম ফিরানোর পরে বুঝতে পেরেছেন, তাহলে ওই তাকবীরগুলো দিয়ে আপনি সালাম ফিরাবেন। ওই দোয়াগুলো যদি মিসও হয়ে যায়, তাহলে জানাজার নামাজ হয়ে যাবে। ওই দোয়াগুলো পড়া সুন্নাহ, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকবীরগুলো আপনাকে দিতে হবে। 4 তাকবীর দেয়া আপনার জন্য আবশ্যক। চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ, তবে যদি আপনি মাঝে মাঝে খোলেন, মাঝে মাঝে বন্ধ করেন, তাহলে অসুবিধা নেই। কারণ নামাজের সময় চোখ থাকবে কোথায়? সেজদার জায়গায়, এটা হলো সুন্নাহ। তো সুন্নাহর খেলাফ মাকরুহে তানজিহি, মাকরুহে তাহরিম হবে না, অসুন্দর। অনেকের চোখ বন্ধ করলে নামাজে মনোযোগ তৈরি হয়, আর চোখ খোলা রাখলে মন এদিক সেদিক চলে যায়, তখন তারা নামাজে মনোযোগের জন্য অনেক সময় চোখ বন্ধ করেন। আমরা বলি করতে পারেন, তবে সারাক্ষণ করবেন না, মাঝে মাঝে করবেন, মাঝে মাঝে আবার খুলবেন। তাকবীর এবং তাসবির মাঝে পার্থক্য কি? ইমাম যখন ভুল করে আমরা সুবহানাল্লাহ বলি, কিন্তু বাংলাদেশে আল্লাহু আকবার বলার প্রচলন আছে, কেউ কেউ আমরা এটাও বলি। উনি বলতে চান তো আল্লাহু আকবার এটাও কি তাসবিহ নয়? না ভাই, এটা হলো তাকবীর। পার্থক্য আছে, তাসবিহ মানি সুবহানাল্লাহ, আর তাকবীর মানি আল্লাহু আকবার, দুটা দু জিনিস। নামাজের মধ্যে হাসির জবাব দেয়া যাবে কিনা? না, নামাজের মাঝে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা যাবে না, হাসির জবাব ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না। তবে যদি কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ ভুলে বলে ফেলে, যেহেতু এটা কোরআনের আয়াতের অংশ, এই হিসাবে নামাজ বাতিল হবে না, কিন্তু ইয়ারহামুকাল্লাহ বললে নামাজ বাতিল হয়ে যাবে। তাই হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না নামাজের ভিতরে। নামাজের সালাম ফিরানোর পর মাথায় হাত রেখে কাউকে কাউকে দোয়া করতে দেখা যায়, এটা কি হাদিস দিয়ে সাব্যস্ত? না ভাই, মাথায় হাত দিয়ে এভাবে কোনো দোয়া পড়া নামাজের সালাম ফিরিয়ে, এটা হাদিস দিয়ে সাব্যস্ত নয়। এমন কোন হাদিস আছে আমার জানা নেই, আল্লাহু আলাম। মাগরিবের ওয়াক্ত কতক্ষণ থাকে? ওয়াক্ত থাকে শফক দুরুবিত হওয়া পর্যন্ত। শফক হলো পশ্চিম আকাশের লালিমা, সূর্যাস্তের পরে
পশ্চিম আকাশে যে লালিমা ওঠে শফক বলে, সেটা দুরূহিত হতে 1 ঘন্টার বেশি সময় লেগে যায়। আমাদের দেশে প্রচলিত আছে যে মাগরিবের সময় খুব কম, কথা মোটেও সঠিক নয়। তবে হ্যাঁ, আমরা শুধু নামাজ পড়তে চাই না, আমরা নামাজকে তাড়াতাড়ি পড়তে চাই, এটাই হলো সুন্নাহ। তবে মাগরিবের সময়টা 1 ঘন্টার কিছু সময়, 1 ঘন্টার কাছাকাছি সময় থাকে। নামাজের আগেও পরে শুধু শুধু সেজদা করা যাবে? মসজিদে বসে আছি, কোনো কাজ নাই, একটু সেজদা দিলাম, না ভাই। ওলামায়ে হানাফ বলেন নামাজ ব্যতীত সাধারণভাবে তেলাওয়াতে কোরআনের আর কোনো সেজদা নেই। নামাজ ব্যতীত 1-2টা সেজদা দেবেন এটা নেই, শুধু কোরআন তেলাওয়াতের সময় যখন সাজদার আয়াত আসবে আপনি সেজদা দিতে পারবেন। কিন্তু এমনিতে আপনি সেজদা দিতে যদি চান তাহলে আপনি নামাজ পড়ুন, অতিরিক্ত নফল নামাজ পড়বেন। নামাজ ব্যতীত শুধু সেজদা, আলাদা নেই। সূর্য উদয়ের পর 23 মিনিট অপেক্ষা করে ইশরাক এবং শাস্ত্রের নামাজ একসাথে পড়া যাবে কিনা? ইশরাক সূর্য উদয়ের পরে পড়বেন, শাস্ত্র আরো একটু পরে পড়বেন। তবে হ্যাঁ, যদি কোনোদিন ব্যস্ত থাকেন তাহলে আপনি একসাথেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। মাগরিবের 1 রাকাত জামাতে পেলাম, বাকি 2 রাকাত পড়বো কিভাবে? জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, চমৎকার। মাগরিবের 1 রাকাত আপনি জামাতে পেয়েছেন, তাহলে বাকি 2 রাকাত ইমাম সালাম ফিরানোর পরে আপনি আর 1 রাকাত পড়বেন, পরে আপনি বসবেন। শেষ রাকাত পরে তো আবার বসতে হবে, তাহলে আপনার 3 বার বৈঠক হয়ে যাবে। আর আপনি ইমামের সাথে যে রাকাত পেয়েছেন সে রাকাতে কিন্তু আপনি শুধু সূরা ফাতিহা পড়েছেন, মানে পেয়েছেন ইমামের সাথে, কেরাত কিন্তু পাননি। তো যেহেতু আপনি কেরাত পাননি, আপনার কেরাত বাকি রয়ে গেল, তাই পরবর্তী 2 রাকাত আপনি সূরা ফাতিহার সাথে কেরাত মিলিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ইমামের 4র্থ রাকাত আমার প্রথম রাকাত, তাহলে এখন ইমাম সাহেব যখন 4র্থ রাকাতে তাশাহুদ পড়বে, আমি কি পড়বো না চুপ থাকবো? আমরা বলতে চাই চুপ না থেকে আপনি ইবাদতে শামিল হন। তাশাহুদ তো তাসবিহ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এগুলো তো তাসবিহ, ভালো জিনিস। এজন্য শুধু চুপ করে বসে না থেকে ওই তাসবিতে তাশাহুদ আপনি অংশগ্রহণ করুন, যদিও আপনার জন্য ওই তাশাহুদ পড়াটা ওয়াজিব নয়, কারণ আপনার তো প্রথম রাকাত মাত্র। কিন্তু চুপ না থেকে ইবাদতে শরীক হয়ে যাবেন। মুত্তাকি জিনেরা কি জান্নাত পাবে? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। মুত্তাকি জিন যারা, অর্থাৎ জিনদের মাঝে যারা ভালো ইমানদার, তারা জান্নাত পাবে কিনা? অধিকাংশ আলেম বলেন না, জান্নাত শুধু মানুষের জন্য। যারা মুত্তাকি জিন তাদেরকে জান্নাতের শফিস বানিয়ে রাখা হবে, আর যারা গায়রে মুত্তাকি তারা জাহান্নামী হবে। জান্নাত শুধু মানুষের জন্য। জান্নাতের সৌন্দর্য বর্ধনের জন্য মুত্তাকি জিনদেরকে আল্লাহ শফিস বানাবেন, বানিয়ে তাদেরকে জান্নাতে রাখবেন, কিন্তু জান্নাতের নেয়ামত ভোগের জন্য নয়, বরং জান্নাতীদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। পিতা মাতা যদি নেশা করে, ছেলে তাকে বুঝানোর পরেও তারা যদি ফিরে না আসে, করণীয় কি? আমার ভাইরা, বাবা এবং মা যদি অন্যায় করে তাদেরকে বুঝানো, এটাই আপনার দায়িত্ব, এর চেয়ে বেশি কিছু কিন্তু করবেন না। বাবা মা যদি কাফেরও হয়, খারাপ ব্যবহার করা জায়েজ নেই। আর আপনি তাদেরকে বুঝালেন আদবের সাথে, তারা যদি না শোনে, এই জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে না, তাদের জবাব তারা আল্লাহর কাছে দেবে। বাজনা সহ ইসলামী সঙ্গীত শোনা যাবে কিনা? না ভাই, ইসলামী সঙ্গীতের সাথে বাজনা ঢুকানোর কোনো সুযোগ নেই। শুধুমাত্র ধফ বাজানো জায়েজ, তাও বিবাহের অনুষ্ঠানে অথবা ঈদের অনুষ্ঠানে। সেটাও ছোট ছোট মেয়েরা বাজাতে পারবে, বড়রা বাজাবে এটা হাদিসে নেই। ছোট ছোট মেয়েরা বাজিয়েছে সেটা হাদিসে আছে। ধফ ছাড়া গান, বাঁশি, আপনার গান, বাঁশি, হারমোনিয়াম, তবলা, ঢোল, এগুলো ব্যবহার করে ইসলামী সঙ্গীতকে অপমান করা হচ্ছে। যারা আপনারা করছেন, প্লিজ বন্ধ করুন। এ বিষয়ে আমি আমার বিদাত বইতে কয়েক পৃষ্ঠা লিখেছি, কোরআন, হাদিস এবং বিভিন্ন ওলামাদের আকওয়াল দিয়ে। আল্লাহর হাবিব বলেছেন, শেষ জামানায় কিছু লোক এই গান বাজনাকে জায়েজ বানিয়ে ফেলবে। এই বাজনা জঘন্য, এগুলো শয়তান, মাজামির, শয়তানের অস্ত্র। এই জন্য আমাদের কিছু ভাই এটা করছেন আপনারা, আপনাদেরকে আমরা বিনীত আরজ করব, খালি কণ্ঠে কি ইসলামী সঙ্গীত শোনে না মানুষ? কে বলেছে শোনে না? বরং আপনি বিকৃত হয়েছেন, আপনার চিন্তায় বিকৃতি ঢুকেছে। প্রিয় ভাই, আপনি যাদের কাছ থেকে ইসলামী সঙ্গীত শুনেছেন, আপনার সেই মতিউর রহমান মল্লিক ভাই কি বাজনা দিয়ে গান গাইছিল? সাইমুমের কত চমৎকার চমৎকার গান আছে, কলরবের কত চমৎকার চমৎকার গান আছে।
খালি কণ্ঠে কোরআনের তেলাওয়াত কি মানুষকে আকৃষ্ট করে না? কেন বাজনা ঢুকাতে হবে? কে বলেছে আপনাকে যে বাজনা ঢুকাতে হবে? বরং এর কারণে ইসলামী গানের প্রতি যে একটা ভালোবাসা ছিল মানুষের, সেটা ঘাটতি হচ্ছে, সেটা কমে যাচ্ছে। এই জন্য আপনারা যারা এটা করছেন, মেহরবানি করে এই গান বাজনায় বাদ্যযন্ত্র ব্যবহার করা বন্ধ করুন, মেহরবানি করে প্লিজ এটা বন্ধ করুন। আপনি খালি গানটা গান। ইসলামী গান তো আর বিকৃত রুচির লোকেরা শোনে না, শোনে যারা তারা তো সবাই শালীন মানুষ। এই জন্য আমরা যারা ইসলামী সঙ্গীত শুনি, আমরা কি বাজনার জন্য শুনি নাকি ভাই? আপনার কণ্ঠে যে আল্লাহ মাধুরী দিয়েছে সেটা দিয়ে আপনি গাইতে থাকুন। শব্দের কারণে, আপনার কণ্ঠের কারণে আমরা আকৃষ্ট হব ইনশাআল্লাহ। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।